गुड मर्निंग एवरीबडी। तो सबाई केमन आছেন बंधुरा। तो आमी आजके आছি धेमाजी डिस्ट्रिक्टर शिलापाथार नामे रेल स्टेशने। तो আমার ওই যে দেখতে পারতেছেন আমার পিছন দিকে যে ওই যে ট্রেনটা দাঁড় করে রাখছে, এটা হলো তার মানে ট্রেনের হয়তো রেস্ট নেওয়ার জায়গা। তো ওই যে আমার পিছনে দেখতে পারতেছেন ওই যে ঘরের নাগাল দেখা যাচ্ছে ওইটা হলো শিলাপাথার রেল স্টেশন। তো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনার সমস্ত এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে পারতেছেন যে এই জায়গা দিয়ে এই যে আমার যে পাশের পিছনে যে রুটটা দেখতেছেন, এই রুটে প্রত্যেক দিন 8টা 9টা করে ট্রেন চলাচল করে। আপনার গুয়াহাটি টু শিলাপাথার, তারপরে শিলাপাথার হইয়া জোনাই পর্যন্ত যায়। তো ওই যে দেখতে পারতেছেন বহুত মানুষ ওই জায়গায় রাস্তায় কাজ করতেছে। তখন আমার পিছন দিকেও দেখাইতেছে, আরও আমার পিছন দিকেও দেখায়। এই যে দেখেন ট্রেনের খুঁটিগুলো পোস্টগুলো এই জায়গায় বানিয়ে রাখা হয়েছে, কারণ এই পোস্টগুলো ট্রেনের ওই রাস্তার মাঝখানে দেওয়া হয়। যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এই যে মাঝে মাঝে দিচ্ছে যে এই পোস্টগুলো হলো এই যে পোস্টের উপরে আমি এখন দাঁড়িয়ে দিছি। তো ওই দেখেন দুনিয়ার ট্রাক এই জায়গায় আছে, কমসে কম 8-10টা ট্রাক দাঁড় করে রাখছে, কারণ এই মালগুলো ওই ট্রাকে ভর্তি করে তারপরে বিভিন্ন জায়গায় হয়তো নিয়ে যাইব। ওই যে দেখেন উঠাইতেছে, ওই যে ক্রেন গাড়িতে উঠাই নিতেছে। ওই যে আমার পিছনে দেখতে পারতেছেন ওই যে গাছের নিচে যে দেখতে পাচ্ছেন ওইটাতে ট্রেন গাড়িতে ওই ট্রাক ভর্তি করতেছে, ওই ট্রেন ভর্তি করতেছে। ওই যে ট্রেন ভর্তি করে হয়তো অন্য কোনো জায়গায় হয়তো যে জায়গায় দরকার সেই জায়গায় নিয়ে গেতেছে। তো আমি এখানে ছিলাম বাজার করার জন্য। ওই যে দেখেন আমার চাচার 22টার হাত ভর্তি বাজার, এনে 500 টাকার বাজার করা হলো আজকে। তো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে এই জায়গায় সীতারাম মার্কেট একটা আছে। তো সীতারাম মার্কেটের থেকে বাজার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আরও আমি জায়গা ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা আমার সাথে থাকেন। এই দেখেন আমার পিছন দিকে দেখেন কত গাড়ি দাঁড় করে রাখছে এই জায়গায়। ওই দেখেন এক লাইন, কারণ এইগুলো সব পাঞ্জাব বুটি। কারণ এই ট্রাকগুলো দিয়ে কি করে আপনার বিভিন্ন জায়গায় মালপত্র বহন করে। যেমন ধরেন এইখানে এই যত ট্রাক আছে সমস্ত ট্রাক বিশেষ করে অরুণাচল প্রদেশে যেগুলো হয়তো পাহাড়ি জায়গা সেই অঞ্চলে বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে যায়। যেমন ধরেন তেল, নিমক, সিমেন্ট, রড, বালি ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন এইটা একটা চিত্রখোলা শ্মশান ঘাট। এই জায়গায় মানুষ হয়তো যখন পৃথিবী থেকে চলে যায় তখন এখানে দাহ করা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আরও দেখাই। এই দেখেন এই জায়গায় বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিশেষ করে মিসিং, কার্বি, গারো ইত্যাদি। আরও বাঙালি হিন্দু মানুষ এই জায়গায় আছে, তারা এই জায়গায় বসবাস করে। আমি একটু বাইশটার কাছে দিকে জিগাই, বাইশটা তুমি একটু কাছে দেখি যে এই জায়গায় কতদিন ধরে বসবাস করে মানুষগুলো। এনে তো আজকে তোমার 30-40 বছর হয়েছে মানুষ এনকার। এগুলো বিশেষ করে তোমার কি মানুষ বসবাস করে? সব মানুষ এরা হিন্দু, বাঙালি, মেসিং, সব মানুষ ই করে। মুসলিম মানুষ সমস্ত মানুষ সব একজন মিলাজলা আছে। এনে মিলাজলা কোনো ধরনের বিবাদ কাইজা না কোনো না। তো বন্ধুরা সবাই শুনলেন যে জায়গায় কোনো কাইজা বিবাদ নাই, কারণ সব ভাই ভাই। কারণ একতার মাঝেই সব কিছু বিলীন করে রাখছে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একজন আরেকজনের বাড়িতে যায়, তার মানে খুব একটা মিলাপ্রীতিতে চলে আর কি। এই যে এখানে পূজাও হয় তোমার না, এখানে পূজাও হয়, ঈদও হয়, একজন আরেকজনের বাড়িতে যায়। তো খুব একটা সুন্দর। আমি বাড়ি ঘরও দেখাই আপনাদের সমস্ত মানুষের। দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার সব কাঁচা ঘর ব্যবহার করে। এই জায়গায় হয়তো পাকা পকীকরণ এখনও মানে সম্পূর্ণভাবে হয় নাই। সম্পূর্ণ মানুষ হয়তো বিভিন্ন জায়গার থেকে সেই জায়গায় বসবাস করা ধরছে। আমার পিছন থেকে দেখতে পারতেছেন
আমি সুন্দর একটা গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যাইতেছি। আমার এই পিছন দিকেও দেখেন, দেখতে পাচ্ছেন। অনেক খুব ভালো লাগে আর কি, খুব ভালো লাগতেছে দিকে। এই নারকেল গাছে নারকেল ধরছে। তো সবাই ভালো থাকবেন।